Hey everyone, Assalamu alaikum and good evening. This is Samsul Arifin Piyash and you are watching my YouTube channel Noob Rider. Welcome to another vlog. আজকের ব্লগটা আমি অনেক ভেবেচিন্তে আমাদের যারা বাইক বাংলাদেশের 90% মানুষ যেই চিন্তা করে বাইক কিনে ওই টপিকটার উপর সিলেক্ট করেছি, যেটা হলো মাইলেজ। আমাদের দেশে আসলে 150cc 160cc বাইক বা 250cc সেগমেন্টের মধ্যে বাইকের সেল খুবই কম বলতে মানুষ প্রয়োজনে যাতায়াতের জন্য বা রাইড শেয়ারিংয়ের জন্য বর্তমানে 100cc 110cc 80cc 125cc এইসব বাইকগুলি বেশি প্রেফার করে। তো সেই অনুপাতে যদি আমি ধরি ওইসব বাইক আসলে কেনাই হয়, বিশেষ করে মাইলেজটা একটা বড় ফ্যাক্টর। কেননা যারা কাজের জন্য বাইক ইউজ করবে বা রাইড শেয়ারিং করবে তাদের জন্য মাইলেজ একটা বড় ফ্যাক্টর। ইভেন অনেক মানুষের জন্যই মাইলেজটা একটা বড় ফ্যাক্টর। তো আমি আমার বাইকের মাইলেজ কত পাই এবং আমি আমার বাইকের মাইলেজটা কিভাবে মেনটেন করি আমি আজকে ওটা নিয়েই কথা বলবো। তো ফার্স্ট অফ অল আমি আমার বাইকের অ্যাভারেজ মাইলেজ, এখন যেহেতু চিটাং রোডের দিকে আসা যাওয়া করা হয় শনিয়াকড়া থেকে, তো এই দিকটা হাইওয়ে ম্যাক্সিমামটা পাই, তো সেই কারণে এইদিকে মাইলেজটা কিছুটা ভালো পাই। ভালো ট্রাফিক জ্যাম, আপনারা ইন্ট্রোটা দেখে আসেন, আমি ততক্ষণ এই জ্যামটা পার হই। তো যেটা বলতেছিলাম, আমার বাইকের মাইলেজ আমি অ্যাভারেজে এখন লাস্টবার মাপলাম 44.81। ঢাকার ভিতরে যখন চালাইতাম অ্যাভারেজে 41। অ্যান্ড হাইওয়েতে আমি হাইয়েস্ট মাইলেজ পেয়েছি রাঙামাটি থেকে আসার পথে প্রায় 58। এটা আমার কাছেই বিস্ময়কর ছিল। এক হতে পারে তখন অকটেন বুস্টার আসার পথে আসলে বাইরে থেকে তেল নিয়েছিলাম, অকটেন বুস্টার ইউজ করছিলাম, এটাও হইতে পারে। আরেকটা হতে পারে ঈদের পরপর ছিল রাস্তা ফাঁকা, রাস্তায় ব্রেক ক্লাচ আমার খুবই কম চাপা লাগছে, তো এটাও একটা কারণ হইতে পারে। তো আমি মাইলেজে আমি নিজেই অবাক হয়েছিলাম, কেননা 58 মাইলেজ আমি আশা করিনি এই গাড়ি থেকে। তো দ্যাট ওয়াজ স্যাটিসফাইং। তো আমি আমার গাড়ির কিছু কিছু জিনিস কন্টিনিউয়াসলি চেক আপের উপর রাখি। আর মাইলেজটা আমি এই কারণে চেক করি, মাইলেজের উপরে আসলে আমার গাড়ির কন্ডিশন কি আমি এটা দেখি। আমার মাইলেজ কমে গেলে আমার গাড়ির কোনো কিছু সমস্যা হয়েছে এটা আমি ধরে নিই, এবং এখন পর্যন্ত যতবার এটা চেক করছি এটাই সত্য হয়েছে। সো মাইলেজটা আমি এই কারণে গুরুত্বপূর্ণ আমার কাছে। তো মাইলেজ চেক করার জন্য আমার কাছে প্রথম যে জিনিসটা সেটা হলো আপনার ফুয়েল। আপনি ফুয়েল যদি ভালো জায়গা থেকে না নেন, খারাপ জায়গা থেকে নিলে মাইলেজ আপনার খারাপ আসবে, গাড়ির পারফরমেন্সও আপনি বাজে পাবেন। ফুয়েল একটা মেইন ফ্যাক্টর এই মাইলেজের ক্ষেত্রে। বাংলাদেশে আসলে আমাদের অকটেনের মানটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাজে। ঢাকার মধ্যে আর বিভাগীয় শহরগুলিতে রিকমেন্ডেড কিছু ছাড়া, ফিলিং স্টেশন ছাড়া মাইলেজ আসলে কেউই ভালো দিতে পারে না। তো এই কারণে এখন আমি ঢাকা থেকে আমার মেডিকেলে এখানে রাজধানী নামে একটা পেট্রোল পাম্প আছে, এটার ফুয়েল আমি এখন পর্যন্ত রিভিউও ভালো পাইছি, গভর্নমেন্ট রেটিংও ভালো, আমি ইউজ করেও মাইলেজ ভালোই পাইছি। সো দ্যাটস ওয়াই আমি ওটা ইউজ করি। আর এবার সেকেন্ড যে বিষয়টা মাইলেজের ক্ষেত্রে, সেকেন্ড বিষয়টা হলো আমার কাছে লাগে টায়ার প্রেশার। টায়ার প্রেশার আমার কাছে এই জন্য গুরুত্বপূর্ণ, টায়ার প্রেশার একাধারে আপনার মাইলেজের জন্য যেমন গুরুত্বপূর্ণ, টায়ার প্রেশার একাধারে আপনার তেমনিভাবে আপনার ব্রেকিং, গাড়ির এক্সিলারেশন, ওভারঅল এগুলির জন্য টায়ার প্রেশার ম্যান্ডেটরি। আমি যেটা ইউজ করি, আমার গাড়ির কোম্পানি রেকমেন্ডেড ফ্রন্ট টায়ারে 30, রেয়ার টায়ারে 35 এয়ার প্রেশার, আমি এটাই মেনটেন করি। তো এটা টায়ার প্রেশার এই কারণে গুরুত্বপূর্ণ, আপনার যদি টায়ার প্রেশার কম হয় আপনার গাড়ির মাইলেজ কমে যাবে, আপনার ব্রেকিংয়ে সমস্যা হবে, আপনার এক্সিলারেশনে সমস্যা হবে। সেম উপায়ে আপনার গাড়ি যদি টায়ারের বেশি প্রেশার রাখেন
আপনার গাড়ির রাস্তায় একটা ছোটোখাটো গর্ত হোক, রাস্তায় নুড়ি পাথর হোক, প্রতিটার নিচে আপনি বুঝতে পারবেন যে আপনার ডিসকমফোর্ট হচ্ছে, এবং গাড়ির আমার কাছে যেটা ফিল হয় যে গাড়ির কন্ট্রোলিং ডাউন হয়ে যায়। তো এই কারণে একটা সঠিক এয়ার প্রেশার রাখলে অ্যাভারেজে আপনার কোম্পানি যেটা রেকমেন্ড করছে আমার হিসেবে সেটাই রাখা উচিত। এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে একটু এটা পার হই, তারপরে বলি। 3 নম্বর যে পয়েন্টটা বলবো, 3 নম্বর পয়েন্টটা অবশ্যই সবার মেনটেন করা উচিত, যে জিনিসটা হলো এয়ার ফিল্টার। এয়ার ফিল্টার একাধারে আপনার ইঞ্জিন এবং আপনার মাইলেজ, গাড়ির পারফরমেন্স সব কিছুর জন্য গুরুত্বপূর্ণ। এয়ার ফিল্টার যদি আপনার টাইম মতো আপনি পরিষ্কার না করেন, টাইম মতো যদি আপনি রিপ্লেস না করেন, আপনার ইঞ্জিনেও তো ক্ষতি হবেই, এবং সেই সাথে আপনার মাইলেজও ডাউন হয়ে যাবে। আমার এই গাড়ির ক্ষেত্রে আমি প্রথম যেটা হয়েছে, আমার মাইলেজ ড্রপ করছে। আমার 40 অ্যাভারেজ যেখানে মাইলেজ, সেখানে আমি হঠাৎ করে 35 পেয়েছি। তা আমি তখন 3100 কিলো, আমি এয়ার ফিল্টারটা চেক করালাম, এয়ার ফিল্টারটা পুরো বাজে অবস্থা। আমার সন্দেহ সত্য হয়েছে। তারপরে এয়ার ফিল্টার চেঞ্জ করলাম, পরের বার আবার আমার মাইলেজ 40+ হয়ে গেল। তো আমি এখন তারপর থেকে যেটা করি, আমি 1000 থেকে 1500 কিলোর মধ্যে প্রতিবার এয়ার ফিল্টার একবার ক্লিনিংয়ের জন্য চেক করি। তখন যদি এয়ার ফিল্টারে মনে হয় যে না রিপ্লেস করতে হবে, রিপ্লেস করে ফেলি। আমার কাছে এটা মাইলেজ না, আমার গাড়ির জন্য গুরুত্বপূর্ণ। আসেন এবার 4 নম্বর পয়েন্ট নিয়ে কথা বলবো আমরা। 4 নম্বর পয়েন্টটা হচ্ছে ইঞ্জিন অয়েল এবং অয়েল ফিল্টার। আপনার গাড়ির জন্য অবশ্যই কোম্পানি রেকমেন্ডেড ভালো মানের অরিজিনাল ইঞ্জিন অয়েল ব্যবহার করাটা আবশ্যক। কেন আবশ্যক? আপনি যদি ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার না করেন, আপনি যদি অরিজিনাল ইঞ্জিন অয়েল ব্যবহার না করেন, সেক্ষেত্রে আপনার গাড়ির পারফরমেন্স ডাউন হবে, ইঞ্জিনের অবস্থা 12টা বেজে যাবে, একই সাথে আপনার মাইলেজও ড্রপ করবে। তো ভালো মানের ইঞ্জিন অয়েল, ইঞ্জিনের জন্য প্রপার লুব্রিকেশন হয়, এটা অবশ্যই ম্যান্ডেটরি। 5 নম্বর পয়েন্টটা হলো চেইন লুব্রিকেশন। চেইন লুব্রিকেশন গাড়ির অন্যতম একটা মেজর পার্ট। কি কারণে? চেইনে যদি আপনার স্পকেট ক্ষয় হয়, চেইন যদি প্রপার লুব্রিকেট না করেন, অবশ্যই একটা সময় যে ক্ষয় হবে এবং দ্রুত ক্ষয় হবে। তো এবং চেইনের স্পকেট ক্ষয় হলে আপনি অ্যাক্সেলারেশন ভালো পাবেন না কখনোই। আপনার যে অ্যাক্সেলারেশন অ্যাজ ইউজুয়াল দেওয়ার কথা, চেইনের ক্ষয় হওয়ার স্পকেট বা চেইনের ক্ষয় হওয়ার কারণে আপনি ওটা থেকে বঞ্চিত হবেন, এবং আপনার সেই একই কারণে আপনার মাইলেজ সামান্য ড্রপ করবে। আমার কাছে আমি চেইন লুব্রিকেশনের জন্য প্রপারলি আমি কোথাওই দেখি নাই যে চেইন লুব্রিকেশন না করলে যে মাইলেজ খুব ড্রপ করবে, এমনটা না, কিন্তু ড্রপ করবে। আচ্ছা, যেটা বলতেছিলাম 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে হলো আপনার রাইডিং স্টাইল। এই কারণে আপনার গুরুত্বপূর্ণ। যেমন আপনি ব্রেকিং পিরিয়ডে যখন আপনাকে কোম্পানি রেকমেন্ড করে যে বিটুইন 4 to 5000 RPM রাখবেন, এবং গাড়ির স্পিড অ্যাবাভ 60-70, এটা যা ওঠে আর কি, ওটা বেশি উঠাবেন না। তো এটা এমনি বলে না, আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি ব্রেকিং পিরিয়ডে যেভাবে চালাইছেন, ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার আগে কিন্তু আপনার মাইলেজ ভালো হয়ে গেছিল। তো সেম বিষয়টা হলো, আপনার গাড়ি যদি আপনি 4 থেকে 5000 RPM এর ভিতরে রান করেন এবং বিলো 60 রান করেন, আপনার মাইলেজ আপনার গাড়ির সবচেয়ে বেশি দিবে। এখন এটা এই কারণে বললাম যে আপনার যখন আপনি গাড়ি অতিরিক্ত পুশ করবেন, 80, 90, 100-এ চালাবেন, যত জোরে চালাবেন আপনার গাড়ি তত বেশি ফুয়েল কনজাম্প শুরু করবে। তো আপনার গাড়ি যত বেশি স্পিডে দিবেন, স্বাভাবিক তেল তত বেশি লাগবে, সাপ্লাই তত বেশি লাগবে, তখন গাড়ির ফুয়েল কনজাম্পশন বেড়ে যাবে। তো এই জন্য আপনার কোম্পানি যেটা বলে যে ধরেন একটা জিক্সারের মাইলেজ 45 বা অ্যারাউন্ড সামথিং, তো সেটা বলে আপনার আইডিয়াল কন্ডিশনের জন্য, যেটা আপনি কোম্পানি রিকমেন্ড করছে ওইভাবে চালাবেন। তো ওইভাবে যদি চালান আপনার মাইলেজ বেটার আসবে। এই কারণে আমরা যখন কোম্পানি যেটা বলে এই মাইলেজটা আসলে কখনোই পাই না। আসলে ওইটা কেন মেনটেন করা হয় না, এক একজন এক এক সিচুয়েশন এক একভাবে চালায়। আপনি হুটহাট রেডি পিকআপ দিয়ে দিবেন, আপনি চেনের লুব্রিকেশন প্রপার করবেন না, আপনার গিয়ার চেঞ্জিং ভালো না, আপনি 60-তে চালাচ্ছেন কিন্তু আপনি 3rd গিয়ারে চালাচ্ছেন, তা আপনার অবশ্যই আপনার মাইলেজ ড্রপ করতে বাধ্য। তো জ্যাম ছিল, জ্যামটা পার হয়ে আবার ভিডিওতে ব্যাক করলাম। বিষয় যেটা হলো, আপনি মাইলেজের উপর ডিপেন্ড করে বাংলাদেশে সবাই গাড়ি চালায় না, যেমন এটাও সত্য। আবার মাইলেজের দিকে তাকাই
আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অনুযায়ী ম্যাক্সিমাম লোক গাড়ি কিনে। তো মাইলেজ আপনি যদি নজর রাখেনি, তবে আপনারা অবশ্যই আপনার নিচের বিষয়ে যে 6টা বিষয় বললাম এটার উপর অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু আপনি মাইলেজ কনসার্ন। আমি মাইলেজ কনসার্ন না, আমি কখনো ইচ্ছা হলে আমি টান দেই, আমি ইচ্ছা না হলে টান দেই না। তবে হ্যাঁ, আমার অ্যাভারেজে গাড়ির মাইলেজ আমার 40+ থাকা লাগবে, এটা আমার রিকোয়ারমেন্ট অবশ্যই। এটা ছাড়া আমার আর অন্য কোনো ধরনের ইয়ে নাই। আমার গাড়ি চলুক 60, 70, 80 যাতে চলুক, মাইলেজ 40 পেলেই আমি খুশি। তো ভিডিওটা শেষ করে দেই, লম্বা করে লাভ নেই। আমার কোনো ইনফরমেশন ভুল মনে হলে বা কোনো সংশোধন প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের সাজেশনের উপরেই আসলে আমার সাকসেস নির্ভর করছে যে আমি আর কতটা ভালো করতে পারবো। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে, কথা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই, টাটা।